মন খারাপ থাকলে কোনো না কোনোভাবে ফিলিংস আসতো যে এখন এরকম মানে হয়তো ওর সাথে কথা বলা উচিত বা ও কোনো বিপদ আছে, এরকম একটা ফিলিংস আসে। পরিবারের আমার বাবা মা সবারই যখন আমাকে দেখে মুগ্ধর কথা মনে পড়ে। আর আমি যতবারই আয়নার সামনে যাই আমাদের চেহারাটা অনেকটা সেম, অনেকটা একই রকম দেখতে। যখন আয়নার সামনে যাই তখন সব থেকে বেশি খারাপ লাগে যে আমার মতন একটা মানুষ ছিল, সে এখন নাই। ওর ঘুমানোর সময় একটা স্বভাব ছিল যে ওর একটা চোখ অল্প একটু খোলা থাকতো, একটা চোখ বন্ধ থাকতো। সেভাবে একটা চোখ অল্প একটু খোলা, একটা চোখ বন্ধ, সেভাবে শুয়ে আসতো। তো আমি এসে দেখে মনে করছি যে রেস্ট নিতেছে, ঘুমাচ্ছে। এখানে ইসিজির মেশিনটা এখানে ছিল, তো তখন ওর ওই বুকের মধ্যে যে মেশিনগুলো লাগানো সেগুলো খুলতেছিল। তা আমি তখন ডাক্তারকে বললাম যে একটু আমার সামনে একটু আবার টেস্ট করান, আমি আমি দেখতে চাই। পরে ওই খোলা অবস্থাতে আবার লাগালো, লাগায় আবার চেক করলো। তখন আমি দেখছি ইসিজির লাইনটা একদম পুরো স্ট্রেট, ওখানে কোনো রিয়াকশন নাই। মুগ্ধর চোখের নিচে একটা তিল ছিল, যেটাই একমাত্র হয়েছিল আমাদের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়ার। মুগ্ধ শহীদ হওয়ার পরে তারপরে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা মার্ক তৈরি হইতেছে, এখন তিল একটা আস্তে আস্তে আমার চোখের নিচে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ভাইকে হারানোর সাথে সাথে আমরা আরো অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। তো এই যে যারা শায়িত আছে তাদের কথা চিন্তা করে হলেও, যারা জীবন্ত শহীদ আছে, যারা আহত যোদ্ধারা আছে, যে দুচোখ হারিয়ে এখন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, তাদের দিকে তাকিয়ে হলেও যদি নিজেরা অনুধাবন করে দেশের পরিবর্তনের জন্য এখনো যদি আমরা নিজেদের থেকে এগিয়ে না আসি, তাহলে এই পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না। ছোট দুই ভাইয়ের রুম এটা আসলে, যেখানে এক যুগের বেশি